ইঞ্জিন কোনটা কোনটা দেওয়া ছিল? ইয়ে একটা দিছিল দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা কোড, তোমার কোড কেমন আছে দেখি তো। আর এই কোড পাইছো কই? এরকম কালারিং টালারিং করার। আচ্ছা, এক একজন করে দাও, ওই যে এটা দিছে হাবিব, তাই না? রেখে দিছে। ওটা দিছে। ও না, আচ্ছা, ওকে। প্রসেসটা ভালো, ঠিক আছে। আচ্ছা, যেটা করছো, এটা কি? নাইম, নাইম, তাহলে কি হারিয়ে গেছে নাকি? বেড়ে গেছে? আমি তো নাই তো। আচ্ছা, তুমি গুড করছো? অল্প কিছু করছো, আচ্ছা ঠিক আছে, নাইমের প্রচেষ্টাটা ভালো। স্ক্রিন শেয়ার করো। হুম 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 হুম। আচ্ছা, বললাম যে কোডে কমেন্ট করতে, কমেন্ট করো নাই কেন? মনে নাই না? বললাম তো ঠান্ডা মাথায়। কোড, তুমি আর কোড তো তুমি পারবা না, তোমার কোড পড়বে অন্য অন্য লোকে পড়বে না। অন্য অন্য লোকে যখন কোড পড়বে তাহলে সে কোড দেখে কি বুঝবে? হুম, হ্যাঁ। আচ্ছা, এটা রান করো, তোমার কোড রান করিয়ে তো দেখি। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে এটাই হয়েছে। এটা বললাম যে করতে, এটা তো অনেক টাকা গেছিল, বললাম যে নিচে টুডল করার জন্য, তো তুমি করলা তো একটা। তো এটা, তাহলে এটা তো প্রায় অনেক টাকাই গেছিল। বলো, এখানে উইথ দিলে হবে না? এটা উইথ দিলে হবে? উপর উইথ দিছ? উপর উপর উইথ দিছ? আমার বলো, উপর উইথ দিছ? কথা বলো, উপর উইথ দিছ? তুমি তাহলে নিচে আমরা উইথ ইউজ করবো কোথায় বলো তো? কানেকশন লস হয়েছে। ও, রে, এই সময়। হ্যালো, নেট, এই সময় নেটের এরকম করলে মেনে না যায়। হ্যাঁ, বাকি তো, হ্যাঁ, তোমার সব নিয়ম অনুসারে যাইতে হবে। প্রথমত বুঝতে হবে যে আমার টাকচার, আমি তোমার কি নিয়ে বলতেছি যে আমার টাকচারটা তো হবে ওয়েল, অর্থাৎ ভালো টাকচার হতে হবে, তাইলে তুমি ভালো সিএসএস লিখতে পারবা। ভালো জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের বেসিক শিখে যখন আমরা ডম ম্যানিপুলেশন নিয়ে কাজ করবো, তুমি ভালো জাভা স্ক্রিপ্ট লিখতে পারবা। ঠিক আছে, যার সাথে যেটা যায়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে, তাহলে তুমি এখানে, হ্যাঁ, এই যে এখানে দিছো, এতে যাও, তুমি যে 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 এই পাশে এনে দিছো, ওটারে আমি বলছিলাম দুই ভাগে বিভক্ত করে ফেলতে। অর্থাৎ তুমি দুইটা টিয়ার বেশি বেশি দিছো, কোটা যাও। হ্যাঁ, টিডি বেশি দিছো, টিয়ার না, কোটা যাও, কোটা যাও, ওটা করে যাও। হ্যাঁ, এইখানে ওই টিডি কাটো, উপর দুইটা কাটো, ব্ল্যাঙ্ক দুইটা কাটো, হ্যাঁ।
এরকম ব্ল্যাঙ্ক রাখা যাবে না তো। অর্থাৎ হ্যাঁ, এটা যে ইয়াতে যাও, ওই যে টিডির ভিতরে যাও, ওটা ট্যাগ না, এটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। দেখাইছিলাম তো। টিডির ভিতরে ঢুকাও, টিডির ভিতরে, ট্যাগের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ফাঁকা দাও, লেখো কল স্প্যান। তুমি সর্বমোট কলাম নিচে করে 4টা, তাই তো? কল স্প্যান অন দাও 1, হ্যাঁ 1 দাও, বা 2 হ্যাঁ 1 দিলেই হবে, দাও, দিয়ে সেভ দাও, সেভ দাও। পরে সেভ দাও না, তুমি আগে সেভ দিয়ে রান করো। এখন রান করো। কট হয়েছে? কল স্প্যান আগের মতো হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে লেখো কল স্প্যান 2 লিখো, যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, কল স্প্যান হয়েছে তোমার, কল স্প্যান, হ্যাঁ 2 লিখো, আর 2 লিখো। হ্যাঁ, এখন ইয়ে দাও, সেভ করে রান করো। এক লাইন করে কাজ করতে হবে, হ্যাঁ। ওটার দাও, কল স্প্যান 2, ওটার দাও। হুম, হুম, ওটা একটু দাও, একটু দাও। তাহলে এইখানে 2 দিলে এইটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে? তাহলে টোটাল অ্যামাউন্টের দাও 3, এটার দাও 1, এটা নর্মাল থাক, তাহলেই হবে। যাও যাও যাও। টোটাল অ্যামাউন্টের 3 দিবা। আর ইয়ার কস কস্ট দেওয়ারই দরকার নেই, কেটে দাও। ওটা কস্ট ফ্যানই লাগবে না, কেটে দাও পুরোটা। হ্যাঁ, আর তোমার না লাগলে তো লাগবে না, তুমি বাড়তি করে রাখবে কেন? এখন সেভ করো, সেভ করে ইয়ে দাও, রিফ্রেশ করো। কি দিছো? এই পাশে আসছে না, বলেছে তুমি এত দাও। ওটা তো বলেছেই, তুমি যাও। ওটা কিছু 3 দিতে ছেলে, কল স্পেন্স 3। কথা বুঝো নাই কেন তখন? হ্যাঁ 3 দাও, হ্যাঁ। না না, পরেরটার বলছিলাম 1 দেওয়ার জন্য, তোমার 3। কথা আগে বুঝবা, মুখস্থ করা যাবে না। হ্যাঁ, এটা হইছে, এখন এটা দেখো তো ঠিক আছে না এটা? এখন তুমি যদি বলো যে ওই যে হরিজেন্টাল লাইন তুমি সেন্টারে নিয়ে আসতে চাচ্ছ বা রাইটে নিয়ে আসতে চাচ্ছ, হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো কিভাবে নিয়ে আসা যায়, হ্যাঁ। আমরা স্টে- হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা সে দেখাও, তুমি দেখো কোনটার কথা বলতেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত ওটা তো করে তোমার ওটা সিএসএস ইউজ করেছো, তুমি আপাতত এটা ইউজ করে যথেষ্ট। কিন্তু স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়ার একটা মেসেজ দাও, কি চাই কি আসবে? হুম হুম, আসবে কিনা জিজ্ঞেস করো। আচ্ছা, নাই এটা বানাইছে, গুড। আমরা কোনটা শুরু করবো? টেবিল এইটা শুরু করবো, হ্যাঁ। স্ক্রিন শেয়ার হয় নাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতেছি। না, আমার স্ক্রিন তো শেয়ার করা আছে, ভালো করে দেখো তো। লক চিহ্ন শেয়ার হয়েছে। ওকে, এখন আবার শেয়ার দিতেছি, দেখো। হুম, দেখো তো। ওকে, তাহলে আমরা ইয়া বানাবো, একটা টেবিল বানাবো, তাই তো? শুরু করি বিসমিল্লাহ করে। এখানে যেটা হলো, আমরা এখন কি করব? ফর্ম বানাবো, তাই তো? আমার কথা শুনতেছো? হ্যালো?
আমার কথা শুনতেছো? কার জ্বলে গেছে? তাহলে তো আর কিছু করার নাই। আমরা ডে লিখলাম, ডে 5, হ্যাঁ। HTML ডে 5 ডট HTML কি লিখবো? টেবিল ডট HTML, হ্যাঁ। তো এইখানে আমি যেটা লিখবো, বাকিটা কিন্তু তোমাদের বলা আছে, হ্যাঁ। এটা নিয়ে আর আমি মাথা ঘামানো শুরু করবো না। আমরা টেবিল লিখবো, টেবিল, ঠিক আছে। হ্যাঁ, সিএসএস করবো তো, এটার ভিতরে সিএসএস করবো। না, তা আগে দেখো, তুমি দেখো দেখো দেখো, পরে ইয়া যতটুকু বুঝি এতটুকু, হ্যাঁ, না বুঝলে পরেরটা পরে, ঠিক আছে। এটা ছোট করে নিলাম। তা আমার এই যে করতে দেখতেছো, তাই না? আমার নিয়মটা কি, যে আমি ওটা প্রথমে কমেন্ট করবো, তাই না? এখানে আমি লিখলাম যে দিস ইজ এ টেবিল প্রজেক্ট, হ্যাঁ। টেবিল স্টার্ট, টেবিল বানাবো। আমার টেবিলে কি কি থাকবে, আমরা যদি এখানে দেখি, প্রজেক্ট বানানোর সময় আমার টেবিলে একটা হেডিং থাকবে, তাই না? টেবিল হেডিং থাকবে, আচ্ছা। পরে টেবিলে কি থাকবে? ইনভয়েস থাকবে, কাস্টমার থাকবে, শিপ থাকবে, প্রাইস থাকবে, তারপরে পারচেজ প্রাইস থাকবে এবং স্ট্যাটাস থাকবে। এটা কি প্রগ্রেস আছে, ওপেন আছে, অন হোল্ড আছে, নাই আছে, ঠিক আছে। তার মানে আমাকে একটা টেবিল নিতে হবে, তাই না? টেবিল নিলাম। টেবিল নিলাম পরে কি করতে হবে? আমাকে একটা টি হেড নিতে হবে। কি নিতে হবে? টি হেড। হ্যাঁ, হেড নিলাম। হেডের ভিতরে আমি কি নিব? টেবিল রো নিব, তাই না? টেবিল রো নিব। তাহলে আমি টেবিল রো নিলাম। এর ভিতরে কি নিব? আমি টিএইচ, টেবিল হেডিং নিব। হ্যাঁ, হেডিং নেব। আমার হেডিং এর প্রথমটার নাম কি? ইনভয়েস। ইনভয়েস, যা আছে তাই নিতে হবে, নিজের মতো করে হবে না, হ্যাঁ। ইনভয়েস, তাহলে ওটা কি নিব? কাস্টমার, টি এইচ দিলাম, কাস্টমার নিলাম, ঠিক আছে। তারপর নিতে হবে কি? শিপ, তাই না? টি এইচ দিলাম, শিপ, SHIP, শিপ, আচ্ছা। তারপরটা কি নিতে হবে আমার? প্রাইস, টি এইচ দিয়ে নিতে হবে প্রাইস, তাই না? প্রাইস নিলাম। তারপর কি নিতে হবে আমার? পারচেস প্রাইস, পারচেস প্রাইস, পারচেস প্রাইস নিলাম তো, তাই না? আর এটা হবে কি? স্ট্যাটাস, ইজ দের একটা দিলাম, স্ট্যাটাস। আমার কি লিখে শেষ হলো এটা? কমেন্ট করে বলে দিব। এখন আমার কি হ্যাঁ, টেবিল হেড স্টার্ট, আচ্ছা। পরে আমি এখানে কি বলবো? টেবিল হেড, টেবিল হেড ইন করতে হবে না? একটা কমান্ড দিয়ে বলবো যে এখানে এসে টেবিল হেডটা শেষ হয়ে গেছে। পরে এসে বডি স্টার্ট বলে রাখছি, তাহলে আমি এখানে টি বডি দিলাম, ওটা আগের মতোই টিআর লিখলাম, হুম, টিডি। এখন আমাকে ডাটা নিতে হবে। ডাটা কি নিলাম? ধরো একটা ডাটা নিলাম 011, নাম নিতে হবে আমাকে। এটা কি ইনভয়েস নাম, তাই না? পরে নিলাম নাম, পরে নিলাম, দাঁড়াও এখানে গিয়ে দিছি শিপ, আচ্ছা, শিপ নিলাম, প্রাইস নিলাম, তারপর নিলাম কি? পারচেস প্রাইস, তারপর নিলাম কি? পেইড। স্ট্যাটাসটা আসছে পেইড, তাই না? পেইড না, এটা প্রসেস ওপেনিং যেটা আছে আর কি। তাহলে এইখানে একটা জিনিস আসবে, এখানে কি আসবে জানো? এটা ক্লিক করলে কিছু একটা হবে, জানি না কি হবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু একটা তো করবো, তাই না? তাহলে আমরা আবার বাটন দিলাম, কি লিখলাম? বাটন। বাটনের টাইপটা জানি না, বাটন একটি কিছু হলে একটা লাইন, একটা পেজ থেকে আরেকটা পেজে যাবে, অথবা
আমরা এটা আরো সুন্দর করে লিখতে পারি, একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে পাঠাই দেবো। হ্যাঁ, এরকম লিঙ্ক লিখছিলাম, এইচ রেফ ডিজাইন দিয়েছিলাম, এইচ রেফ, তাই না? দেখছিলাম আপাতত এনে সাইজ দিয়ে রাখলাম মৃত অবস্থা। হ্যাঁ, এটা দিলাম কি প্রসেস নাকি, প্রসেসের মধ্যে আছে। আচ্ছা, এখন আমি এইগুলো তোমার কপি করে কি করব, পেস্ট করব। আমার টাকচার কিন্তু শেষ। হ্যাঁ, তারপর আমার টাকচার কিন্তু শেষ। কটা নিলাম, নামগুলো চেঞ্জ হবে। তো এখানে একটা নাম হচ্ছে কি ওপেন, একটা কি হবে ওপেন। তাহলে আমরা যদি যাই, এটা পরটা হবে কি ওপেন দিলাম, পরটা অন হোল্ড হবে, তাই তো? অন হোল্ড, তারপর প্রগ্রেস পরটা দেওয়া প্রগ্রেস, প্রগ্রেস ঠিক আছে, পরটা হচ্ছে অন হোল্ড ওপেন। আচ্ছা, অন অন হোল্ড ওপেন। আচ্ছা, আমরা সবগুলো না দেই, আমার মানে ম্যাক্সিমাম এটা দিলাম যাতে বোঝার সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এর ওপেন করি, ওপেন করলে কেমন হবে আমরা দেখে নিই এক নজর, পরে এটার কাজ শুরু করবো। তো আমরা এখনো ছোট মানুষ, এই জন্য আমরা আগের মতোই কাজ করব। যখন বড় হবো তখন আমরা বড় টেবিল আমি পাইলাম, তাই না? হুম, পাইছি। এখন আমার মিসিং কি আছে সেই জিনিস খুঁজতে হবে। মিসিং হচ্ছে এই যে টেবিল স্ল্যাশ 09, এটা জানি কি হবে বলছিলাম, এটা জানি কি, হ্যাঁ কি জানি হবে, টেবিল কি ক্যাপচার হবে, ক্যাপশন, ক্যাপশন ক্যাপচার কি, ক্যাপশন তুমি ক্যাপশন লিখলাম টেবিল স্ল্যাশ 09। আমি কিন্তু এটা পাই গেল, দেখি পাই কিনা, পাইছি। এখন ঘটনা হয়েছে, আমার টেবিল দেখতে কেমন হয়েছে, আর হ্যাঁ হিজি বিজি হয়েছে। তাহলে এই টেবিলের ইয়াটা কি আছে এখানে, রো কলাম, এখানে এই দেয়া আছে, দেখতে সুন্দর কালার দেয়া আছে, ইয়া দেয়া আছে, তাই না? এইখানেই আমাদের কাজ করতে হবে কি নিয়ে, সিএসএস নিয়ে। হুম, তা আমরা সিএসএস লিখতে পারি অনেক ভাবে। হ্যাঁ, আমি যদি প্রথম যেটা লিখবো, আমি প্রথম লিখবো এই যে দেখো, হেডের ভিতরে আসছি, কোথায় আসছি দেখো, আহ, এইখানে আমি একটা কমেন্ট করে নেই, এটা হবে তোমার ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস, অর্থাৎ এটার ভিতরে আমি সিএসএস লাগবো। হ্যাঁ, এই যে আমি স্টাইল নামের একটা শব্দ নিলাম, শেষ করলাম, বললাম না সিএসএস এর আলাদা পেজ। আচ্ছা, আমরা এটা দেখার আগে আমরা এইখানে লিখি, একটা শব্দ লিখি স্টাইল, ওই স্টাইলে এইখানে লিখলাম আপাতত। হ্যাঁ, টেবিলের, এই টেবিলের কি আছে আমরা একটু তো দেখি, ডিজাইনের দিকে বারবার আসতে হবে। ঠিক আছে, টেবিলের নিচে দেখো সুন্দর একটা বক্স শ্যাডো আছে। ঠিক আছে, বক্স শ্যাডো আছে, সিএসএস এর অনেক কিছু আছে তার মধ্যে। তুমি যদি বলো টেবিলের কি লিখবো, আমি উইথ লিখবো, কি লিখবো, উইথ দিলাম আপাতত 600 পিক্সেল। ঠিক আছে, মার্জিন করে দিলাম তোমার 600 পিক্সেল, দিলাম পরে কি হলো, কিছু একটা হওয়ার কথা, বর্ডার বড় দিতেছি না, দেখি কিছু হয়েছে কিনা, তার মানে একটু বড় হয়েছে, তাই না? হ্যাঁ, এটার মার্জিন দিব অটো, কি দিব মার্জিন, মার্জিন কি করব, হ্যাঁ অটো, অটো দিলাম, দেখি এখন কি হয়। হ্যাঁ হ্যাঁ, মিডল এসে পড়ছে, দেখছো মিডল এসে পড়ছে, তাই উইথ পাইছে, উইথ পাওয়ার কারণে কি আসছে, মিডলে চলে আসছে। মিডলে উইথ দিছি যে, হ্যাঁ, ফাঁকা হইছে না, তোমার মার্জিন দুই দেশ থেকে সমান সমান নিছে, মার্জিন অটো বলছি না, বলছি যে তোমার যতটুকু উইথ হয় তারপরে যে মার্জিন পাবা। ঠিক আছে,
লেফট এবং রাইটে সমান আকার দিয়ে দাও। তুমি এইখান থেকে মাপলে দেখবা যে সমান লেফটের, আবার এইখান থেকে মাপলে দেখবা সমান। ঠিক আছে? হ্যাঁ। এখন আমার কি লাগবে দেখো তো, এখানে কি চাইছে আমার, এখানে কি লাগবে, বর্ডার চাইছে কিনা? না, এটাতে বর্ডার নাই। বর্ডার আছে? না, নাই। এইখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা কালার হবে সাদা, আরেকটা কালার হবে গ্রে। ধরো আমার কাছে তো কালার কোড নেই, আছে? হ্যাঁ, এটার স্টাইলটা আমরা বড় করে দিই। স্টাইল, ফন্টস, হ্যাঁ, সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। কি দিলাম? 30 পিক্সেল। দেখছো এটা টাইপ বড় হইছে? হ্যাঁ, এটার আমি, এটা অনেকটা উপরে আছে, তা আমার এটার সাথে লাগিয়ে গেছে না? এলা বলবো যে ভাই মার্জিন, মার্জিন মানে মার্জিন, মার্জিন, MARGIN, হ্যাঁ, মার্জিন টপ, মিডল দিব না, মার্জিন টপ ধরো দিলাম 50 পিক্সেল, আমার বুঝতে যাতে সুবিধা হয়। দিয়ে আমি সেভ করে পেজ রিফ্রেশ করবো, কি করবো? হ্যাঁ, এটা উপর থেকে 50 পিক্সেল নামছে। তুমি 1 মিনিট আমার একটু বাইরে, এটা আমরা নিচে নিয়ে আসবো কি পরে, তাই না? হ্যাঁ, পরে নিয়ে আসবো নিচে। তাহলে আমরা প্যাডিং টপ দিয়ে এটা, বটম বটম দিয়ে এটা উপরে নিয়ে গেলাম, এটা হচ্ছে এটা উপরে নিয়ে গেলাম। তার মানে এটার মধ্যে কিছুটা হয়েছে, তাই না? এই যে উপরে ডিয়াটার এটা উপরে আছে। এখন এই যে এটা বডির ব্যাকগ্রাউন্ড কালার, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। বডির ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? হোয়াইটই আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে টেনশন নাই। ইনভয়েসের কালারগুলো গ্রে আছে, এগুলোর কালার কি আছে? গ্রে আছে। হ্যাঁ, তো এখন আমার দরকারটা কি? এগুলো মোটামুটি একটু বড় হবে, তাই না? হ্যাঁ, যেমন ইনভয়েসটা বড় হবে, এটাগুলো সাইজগুলো বড় হবে। আমরা এই যে 600 দিছিলাম, 600 তো হচ্ছে না, ধরো এটা আমরা দিলাম 800। চিন্তা করতে হবে তোমার, এটা আমরা তো একজিট মাপ জানি না, মাপ জানলে পরে বলতে পারবো। মোটামুটি একটু বড় হয়েছে, তাই না? হুম। এখন যেহেতু এই যে TDTR আছে, এগুলোর আমরা প্যাডিং দেবো। এখন ঘটনা হয়েছে এই যে এইটা লিখছি, যে এইটুকু যে লিখছি, এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। এটা কি বলে? হ্যাঁ, এই শব্দটারই আমি যদি এখানে কাটি, এই যে এখানে দেখো, এখানে যদি কাইটটা আর ভিতরে ঢুকাই, নাম দিছি কি টেবিল, দেখো টেবিল। ওই যে ওইখানে যে শব্দটা লিখছি না, খেয়াল করো, এইখানে যে শব্দটা লিখছি, আমি এটা কমেন্ট করে রাখবো তুমি পড়ার জন্য, তার ভিতরে দিয়ে দাও টেবিল, হ্যাঁ। এই শব্দটা আমি ইয়ে করে নিলাম, সরি, কি হবে, এটা তো উপরে চলে গেছে, এটা তো না। আচ্ছা যাক, এটা আমি, আমার এখানে এটা কাজ করতেছে না, এইখানে নিয়ে উপরে একটা কমেন্ট করে দিলাম, হ্যাঁ, তোর বোঝার জন্য। এইখানে আমি একটু ফেলে দিলাম, দেখো কি ঘটনা। এটা আমি কি করে দিলাম, ফেলে দিলাম, টেবিলের এই শব্দটা ফেলে দিলাম, হ্যাঁ। আমার সব তো ঠিক আছে না? সেভ দিলাম। কোন চেঞ্জ আসছে? কেন আসে নাই? কমান্ড পাইছে আমাদের। এই যে দেখো, আমি তো এটা বন্ধ করে দিছি, শুধু টেবিলে রাখছি না, তাহলে কাজ করার কথা ছিল। এটা বন্ধ করে রাখি, দেখো তুমি, বন্ধ করে আমি এটা রান করি, আগের অবস্থা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে বলে ইন্টারনাল সিএসএস, হ্যাঁ, ইন্টারনাল অর্থাৎ সিএস গুলো ভিতরে লিখা, হেডের ভিতরে লিখবো আমি সিএসএস গুলো। আর এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের সাথে, ঠিক আছে, লিখে ফেলবো, প্রত্যেকটা ট্যাগের সাথে লিখে ফেলবো। আচ্ছা, আমরা এইগুলো এরকম ভাবে লিখি না, আমরা এই যে এখানে তোমার একটা ক্লাস দিলাম, আমরা অ্যাট্রিবিউট জানি, ক্লাস অ্যাট্রিবিউট জানি তো নাকি? যে কোনো একটা নেম দিলাম, টেবিল। এখন এই যে টেবিলটা আছে না, এটার মার্জিন সব ফেলাই দিলাম, কারণ এটা আমার
দরকার নেই। দরকার আছে? দরকার নেই। এই যে টেবিল দিলাম, এই টেবিলটাই এখানে এনে বসায় দিলাম। দেখো কোথায় বসালাম? এইখানে। এখন কিন্তু কাজ করবে না। মজার জিনিস তোমার দেখাই। কাজ করছে? ক্লাসকে সিএসএস হিসেবে ধরতে গেলে তোমার তার আগে ডট লাগাইতে হয়। কি লাগাইতে হয়? একটা ডট দিতে হয়। এই ডট দিয়ে বোঝায় সে ক্লাস। সিএসএস সে কি বুঝতেছে? ক্লাস। এখন কাজ করতেছে? এটা আনকমন করি। আচ্ছা, তুমি তো বলবো যে ভাইয়া এটা তো আগে আনকমন করা ছিল, কমেন্ট করা ছিল। কমেন্ট করলাম, আনকমন করলাম। ঠিক আছে? এইখানে দিলাম টেবিলস। হ্যাঁ, এখানে দিলাম টেবিলস, এখানে লিখলাম টেবিলস। কারণ এখানে টেবিল একটা শব্দ আছে, হ্যাঁ? সেটা অন্য হিসেবে ট্রিট করবে। তুমি এখন এটা রান করো। হয়েছে? এর আগে তুমি এর আগে ডটটা লাগাই দাও। এখন তুমি সেভ করে রান করো। মিডিলে আসছে? হ্যাঁ। আমরা যেটা করি, আমরা আমরা যত সিএসএস লিখবো, আমরা সবচেয়ে বেশি লিখবো কি তোমার ক্লাস। মানে সিএসএস স্টাইলিং করার লিখবো ক্লাস। আর এই যে এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ, এটাকে বলা হয় সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। এটা কি বলা হয়? টেবিল, ক্যাপশন, এগুলোর বলা হবে সিএসএস এ ট্যাগ সিলেক্টর। ঠিক আছে? তাহলে আমি উইথ দিতে পারলাম, মার্জিন দিলাম। মার্জিন অটো দিলে কি করবো? লেফট রাইটে অটো করে ফেলবো, তাই না? এখন প্রশ্ন হয়েছে আমার যে এখানে ভাই, এখানে যদি তুমি একটু খেয়াল করো, এটা আছে মিডলে। এটা মিডলে না? এটা আমি মিডলে নিয়ে আসবো কেমনে? হুম হুম। ঠান্ডা মতো চিন্তা করো। মিডল নিয়ে আমার হাইট দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, ধরো এটার হাইট দিলাম। নিচে দেখো এই যে লিখলাম হাইট, এই যে হাইট দিলাম কত? 500 পিক্সেল। ঠিক আছে? এখন আমরা রান করি। কি সেটা? হুম হুম। এখনো প্রপারলি হয় না, আমরা টুকটাক আস্তে আস্তে শিখবো। এটা হাইট দিলাম, ইয়ে দিলাম, এই যে এটা এইদিকে চলে আসে, দেখছো? এই যে এটা দিকে গেছে গা। কারণ হ্যাঁ জায়গা পাইছে এখান থেকে, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে ইয়ে করবো। এখন আমি এই যে ইয়ে আছে, টিআর আছে, তাই না? হ্যাঁ, এই টিআর কে আমরা কি বলবো? টিআর কে আপাতত বলি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই যাতে বুঝতে পারি, হ্যাঁ? টিআর দিলাম, এটা কিন্তু টিআর, হ্যাঁ। টেবিল, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। চলো গ্রে দিয়ে দিই, হ্যাঁ, গ্রে। কি আসছে? হুম, সম্পূর্ণ রান্নাটা সে এই করে ফেলছে। তাহলে এখন কি করা যায়? একটাকে আইডেন্টিফাই করবো কেমনে? আমাকে এখানে এসে বলতে হবে, ধরো এই যে এই টিআর কে দিলাম, একটা ক্লাস দিলাম। এটা কিন্তু গুড ওয়ে না, আমরা গুড ওয়ে শিখবো। ঠিক আছে? এটা হচ্ছে কি? ক্লাস দিলাম হইছে গ্রে। ঠিক আছে? আর এটার ক্লাস দিলাম হোয়াইট। ঠিক আছে? তাহলে আমাকে কিন্তু এভাবে লিখতে হবে সবটির জন্য। এটা ক্লাস কি হবে? ক্লাস এটা ক্লাস হবে গ্রে, তাই না? আমরা জানি যে ক্লাস কিন্তু একটা নামে একাধিক লেখা যায়। হুম হুম। ক্লাস এক নামে একাধিক লেখা যায়। আইডি এক নামে একাধিক হয় না, এক নামে একটাই হয়। ক্লাস, এটা তো আমার মাথায় রাখতে হবে। ক্লাস এক নামে একাধিক লেখা যায়, আইডি এক নামে একাধিক লেখা যায় না। তাহলে আবার আমাকে এখানে লিখতে হবে
কি লিখতে হবে? ক্লাস হোয়াইট। পরটা আমাকে কি লিখতে হবে? ক্লাস গ্রে। পরটা কি লিখতে হবে? হোয়াইট। এখন দেখো, আমি যদি লিখি এখানে ডট গ্রে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিলাম FF2। এখন এই টিয়ারটা উঠাই দিলাম, কি দিলাম, উঠাই দিলাম। হুম। কারণ টিয়ারের কাজ আমার এখানে নাই। কি পাইছে দেখছো? যেগুলো আমি গ্রে কালার দিছি, গ্রে কালার পাইছে। এটার দেই নাই, এটার দেই নাই, এটা পাই নাই। তাহলে লাস্টেরটা চলো যাই দেখি। লাস্টে একটা গ্রে দেওয়া বাদ ছিল আমার, যত সম্ভব এই যে বাদ ছিল। কি দিতে হবে? ক্লাস গ্রে। হ্যাঁ, না, হ্যাঁ, আমরা সব কালার তোমার ইয়ে দেই নাই, মানে ওইখানে সবগুলো রো নেই নাই। এই রো গুলো তো আমরা একটা রিপিট করো, বাকিগুলো আমরা ইয়ে করো। বুঝতে পারছো? এখন আমরা চাইলে এটারে একটু বড় করতে পারি না? এই যে এগুলোর প্যাডিং দিতে হবে, এই যে টিয়ার কি কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। মাঝখানে দেখো ওই যে এটা বড় করলে এই যে ছোট্ট দাগ আছে, ঠিক আছে, বাই ডিফল্ট সে ইয়া পায়। তাহলে হ্যাঁ, 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 তাহলে আমাকে বলতে হবে যে উপরে যদি যাই এইখানে এসে লিখবো। আর নিচে তো হোয়াইটের তো কোনো কালার দিছি না, দিছি হোয়াইটের কালার আমরা হোয়াইটই রাখলাম, হ্যাঁ, বাই ডিফল্ট হোয়াইট আছে দেখে আমরা হোয়াইটই রাখলাম। এখন এটার দেব বক্স শ্যাডো। কি দেব? বক্স শ্যাডো। বক্স শ্যাডো আপাতত এগুলো বোঝার দরকার নেই, আমরা বক্স শ্যাডো দেই। নিচে একটা জিনিস আসার দরকার হারি, হ্যাঁ, আসছে কেন এটা দেখি। কিছু আসছে নিচে? হ্যাঁ, এটা কোথায় আসছে? হ্যাঁ, হ্যাঁ, এটা আউট সেট দিলাম, হ্যাঁ, আউট ইনসেট আউট সেট। কারণ হচ্ছে আমার বাইরে থাকা লাগবে, এটা ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ। এখন তুমি খেয়াল করলে দেখবা যে একটা ইয়ে আসছে, একটু দেখবা যে উপর উপর দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমরা ব্লারিং টারিং কিছুই করি নাই। তাহলে বক্স শ্যাডো এটা, হ্যাঁ, এটা আপাতত আমরা বাদ দিলাম। এটা মাথা কামালে পর তোমার মাথা কামাবে, এটা বাদ। তাহলে আমার হাইটে পেলাম, ইয়া দিলাম। এখন আমার কি করতে হবে? এই যে লেখাগুলো দেখতে ভালো লাগতেছে না, যেমন এটার এটার হাইটটা মানে চাইপা আছে, তাই না? তাহলে আমি চলো এটাতে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটার হাইটটা আমরা দিয়ে আসি এক নজর। হাইট দেবো কি? এখানে আমরা ফাঁকা দিয়ে আরেকটা ক্লাস নিতে পারবো। আইডির ক্ষেত্রে কিন্তু নিতে পারবো না, ঠিক আছে। আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, এটা লিখতে পারি আমি টি হ্যাট, হ্যাঁ, হাইট এইচ। আচ্ছা, আমরা আগে হাইটটা নিয়ে নিই, দেখো কি ঘটনা ঘটে। আমি যখন হাইটটা নিলাম, এখানে কি আমার ডট দিতে হবে? ক্লাস নিলে কি দিতে হবে? হ্যাঁ, এইখানে আমার কালার দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া যাবে না। কালার কিন্তু আমি ওই যে উপর দিয়ে রাখছি, ঠিক আছে, ওটা ওইখান থেকে নিয়ে বসে। এখন যদি আমি এটা ফ্রেশ করি, কি আসছে? এই যে দেখো, এটা কিন্তু বড় হয়েছে, কিন্তু সাথে সাথে আমার ইয়ে কি হয়েছে, কালারও নষ্ট হয়ে গেছে। এই যে এইখানে কালার দেওয়া আছে, এই কালার দিয়ে কি হয়, ফন্ট কালার চেঞ্জ বলে, ঠিক আছে। আমার শুধু খালি হাইটটা দরকার। 50 পিক্সেল হাইট আসছে এখন। হুম, হ্যাঁ, এইখানে দেখো তোমার কি হইতেছে, এই যে এইগুলোতে গ্যাপ পাইতেছে, বর্ডার পাইতেছে। আমি বলবো এইখানে এসে যে টিআর টু আর যা আছে, হ্যাঁ, এই যে টিআর, এখানে সব সবার বলে দিব বর্ডার নান, ঠিক আছে। সেভ দিলাম, কাজ করে না। তার মানে চলো এটা আমরা ডিবাগিং করি। কান্ডা চলে গেছে, এটা করতে আসতেছে, তাই না?
ডিগ্যামিং গুলো বুঝতে পারবো। এই যে বর্ডার স্পেসিং পাচ্ছি আমার এখানে, হ্যাঁ। আমি যদি এটা টেবিলের বর্ডার স্পেসিং হচ্ছে, তার মানে কোথায় পাইতেছে এটা? এটা পাচ্ছে থেকে? হ্যাঁ, টেবিল থেকে। তার মানে আমার টিয়ার দিলে কাজ করবে না। আমরা যত ইউনিভার্সাল যত ইয়ে আছে যে এটা সব জায়গায় পাক, যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে আমি তোমার বলবো টেবিলকে করো। কার করবে? টেবিলকে করবে। তাহলে টেবিল করলে আমরা একটু ইয়ে করি, দেখি হয় কিনা। হ্যাঁ, এটা তো হয় নাই। আমি তো করলাম, সেভ দিলাম, হয়েছে? তাহলে হয় নাই, তাহলে ঝামেলাটা কোথায়? হ্যাঁ, বলো তো ঝামেলাটা কোথায় হইলো? কারণ আমার এখানে কিন্তু এই যে এটা আছে, এটা থাকা যাবে না। তাদের এখানে এটা আছে, এরকম কিছু আছে নাই? আমাদের এখানে আছে। তাহলে আমরা কি করবো এখন বলো? এটা তো আমার ফালাইতে হবে। কি? কোনোটারই যায় নাই। হ্যাঁ, কোনোটারই যায় নাই। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি করতে হবে? বর্ডার কলাম, বর্ডার সাইজিং, এখানে লিখছে এই যে বর্ডার কালার বাদ দিয়ে দেওয়া হয়েছে, বর্ডার স্পেসিং। এই যে বর্ডার স্পেসিং আমি কি করব? বাদ দিব। কি করব? বাদ দিব। তাহলে এখানে বর্ডার আসে না এবার, তাহলে এই বর্ডার নান করলাম। কারণ হচ্ছে আমার দেখতে না সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কিবোর্ডটা তো কাজ করার কথা। ওটা লাইট জানি কিনতে দিতে ভুলে গেছি। আচ্ছা, আমরা দিচ্ছি না আমি বর্ডার স্পেসিং, স্পেসিং, তাই না? বর্ডার স্পেসিং করে দেবো 0। বর্ডার স্পেসিং কি হবে? 0। তাহলে আমি 0 সেভ করতে দেখি কাজ করে কিনা। যে আপনার কাজ করে করে দিতে হবে। শেষ না এখন? দেখো তো। এখন আছে? হ্যাঁ। তাহলে আমার কিন্তু ইটি হয়ে গেছে। তাহলে এই যে দেখো যত টিডি আছে, হ্যাঁ, যত টিডি আছে, একটু প্যাডিং দিলে আমার কাজ হয়ে যাবে। টিডি মানে কলম না? টি আর কে প্যাডিং দেওয়া যাবে না। টিডি মানে এই যে 100 এই আছে, এটা কিসের ভিতর আছে? টিডি কিসের ভিতর আছে বলো? হ্যাঁ, এই যে 101 102 টিডির ভিতর আছে। তার মানে আমাকে দেখতে হবে কে কোথায় আছে। তাহলে আমি যদি এখানে এসে বলি, যে কোনো জায়গায় লিখি, আগে পরে লিখলে সমস্যা নাই। হ্যাঁ, আমি যদি লিখি টিডি, ঠিক আছে, প্যাডিং, মার্জিন দিলাম না, প্যাডিং দিলাম, হ্যাঁ, প্যাডিং দিলাম, সব লেফটে দিলাম, প্যাডিং লেফট দিলাম। এই আমাদের কি ইয়া দিচ্ছে নাকি? 10 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখ। তাহলে এখন যদি আমরা ইয়া করে দেখো কি ঘটনা ঘটে। সরে আসছে? তাহলে হ্যাঁ, অল্প একটু research। আমার অল্প একটু দরকারই তোমার। এখন যদি আমরা বলি ট্যাক্স অ্যালাইন কি হবে? টিডি যত ট্যাক্স অ্যালাইন আছে, দেখো, টিডি যত ট্যাক্স অ্যালাইন আছে, ট্যাক্স অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখো কি ঘটনা ঘটে। টিডি টিডি বলতেছি, সবগুলো সেন্টার আসছে। হ্যাঁ, এখন টিডিটা কি তোমার? আমি বললাম যে সিএসএস সিলেক্টর, আপাতত দুটার কথা বলছি, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর আর একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। এই যে টিডিটা কি? অ্যাট্রিবিউট? তাহলে তাহলে উল্টো কথা বলো কেন? টিডি হচ্ছে তোমার ট্র্যাক। আমরা নিচে আসি, টিডিটা কি? ট্যাগ। তা আমরা এটারে ধরছি, তাহলে এটা ধরালে এটা যেমনি আছে এমনি ধরা যায়, যেমনি আছে এমনি ধরা যায় টিডি। ক্লাসকে ধরতে হলে এই যে টেবিলকে ধরলাম, এটা একটা টেবিল, কি ট্যাগ না? আর এই টেবিলস মানে কি? এটা একটা ক্লাস। টেবিল একটা
ক্লাস, এই যে অ্যাট্রিবিউট, হ্যাঁ, এই যে ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে তোমার কথা। তাহলে টেবিল একটা ক্লাস অ্যাট্রিবিউট। তাহলে তোমার HTML এ এরকম অ্যাট্রিবিউট আছে অসংখ্য। কিছু অ্যাট্রিবিউট তোমার এই ডট দিয়ে ধরা যায়, ডট দিয়ে এটার ভ্যালু ধরতে পারবা। কিছু অ্যাট্রিবিউট ধরতে পারো তুমি হ্যাশ দিয়ে, এগুলো আইডি অ্যাট্রিবিউট বলবো আর কি। তাহলে আইডি এরকম আবার ইনপুট টাইপ আছে, ওইগুলো আমরা জটিল জটিল চিয়া দেখবো পরে, আমরা আগে নর্মালটাই ঠিক করি, হ্যাঁ। তাহলে আমার মূল জিনিসটা হয়েছে নাকি সেটা বলো। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো তোমার এই যে এইটা আছে না, এটা, তাহলে এটি হেডকে আমার কি করতে হবে, এখানে দেখো কি আছে, এখানে কি আছে, সব আপার কেজ আছে। কি কেজ আছে? আপার কেজ আছে। তাহলে আমি এটা কিসের ভিতর আছে সেটা যাইতে হবে, টিএস এর ভিতর আছে। হ্যাঁ, তাহলে আমি টিএস কে দিলে কাম হয়ে যেতেছে। কারে দিব? টিএস কে। টিএস কি? টিএস একটা ট্যাগ। হ্যাঁ, ট্যাগ, টিএস একটা ট্যাগ। এইচটিএমএল এর কি লাগলো, এটা টিএস একটা সিলেক্টর, এইচটিএমএল সিলেক্টর। টিএস কি? একটা এইচটিএমএল সিলেক্টর। আচ্ছা, এটার লিখতে পারি কি, এটা হবে তোমার টেক্সট, 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 ই টেক্সট, টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম কি হবে? আপার কেস। এটা তোমার প্রজেক্ট করে দেখছে, তোমার বুঝতে সুবিধা হয়। হয়ে গেছে আমার সবগুলো আপার কেসের। হ্যাঁ, হুম। এখন এইখানে দেখো, এই যে এইখানে তোমার এইটা করলে কিন্তু আমার কাজ শেষ, এটা করলে আমার কাজ শেষ। হুম, তো এইখানে দেখো, এটার তোমার আমি ইয়ে দিব, এগুলো তো বড় ছোট তাই না। আপাতত আমি তোমার এক কালার করি, পরে তোমার কালার ক্লাস চেঞ্জ চেঞ্জ করে করতে পারো। এটা আছে কোথায়? টিয়ার ভিতরে কি হিসাব আছে, একটা এইচ র্যাপ হিসাব আছে তাই না। হ্যাঁ, এখন আমি আগে এক কালার করি, তারপরে আমরা চিন্তা করব, জটিল স্টাইলে দিতেছি না। তাহলে আমি এ দিলাম একই একটা ইয়ে তাই না। তাহলে হ্যাঁ, এর নিচে একটা লাইন আছে, কি আছে? লাইন আছে, টেক্সট ডেকোরেশন দেবো, হ্যাঁ। নিচে আন্ডারলাইন আছে না, আন্ডারলাইন আছে। তাহলে এটার একটা প্যাডিং দেবো সব দিক থেকে, হ্যাঁ, প্যাডিং। ধরো প্যাডিং দিলাম সব দিক থেকে 10 করে, আপাতত 10 করে দিই, হ্যাঁ, 10 পিক্সেল, কারণ জটিল জিনিস আমরা পরে দেখবো। তারপরে আমরা তোমার কালার দিলাম, আপাতত কালার দিলাম একটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার ব্লু। না, আমি পাওয়ার বলতেই বোঝা না, হ্যাঁ, আপাতত এটা দিলাম। দেখো কি ঘটনা ঘটে, সবগুলোর কালার হয়েছে তাই না। কালার কিন্তু এক কালার হয়ে গেছে, কেন কালার আলাদা আলাদা কেমন করুন সেটা আমি জানি, আমাকে বলতে হবে আর কি, হ্যাঁ, কালার এটা করে দাও, কালার এটা করে দাও। একটা ক্লাস দিলেই আমি কিন্তু কালার আলাদা আলাদা পাবো তাই না। পাবো তো। তো এখন আমি যদি বলি এটা কালার দিলাম, এই কালার এটা দিলাম, ফ্রন্ট কালার তোমার দিলাম হোয়াইট, ঠিক আছে। আর আরেকটা আছে বর্ডার রেডিয়াস, দিলাম তোমার 10। দেখি এখন কি ঘটনা ঘটে। দেখো তো, এটার সাথে এটা দিয়ে, হ্যাঁ, শেপে চলে আসছে। আমি বর্ডার রেডিয়াস আরেকটু কমাইলে তোমার এটা আরো শেপে আসবে। আমি তোমার বেশি দিছি বোঝার জন্য, কম যত দিবা তখন। এটা তোমার উপর নিচে একটু ছোট আছে, লেফট রাইট একটু বড় আছে। তাহলে আমি যদি বলি 10 আর বলি যে 15, দেখো তোমার সাইজ এটার সাথে সে মিলে যাবে। এখন তুমি যদি টিয়া করে দেখো, ওটা শেপে মিলছে। এখন কি করতে হবে, আমার এই কালার গুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন ঘটনাটা হয়েছে,
সিএসএস এ ট্যাগ আছে, মানে সিএসএস এর সিস্টেম আছে চেঞ্জ করার। আজকে আপাতত দেখবো না, ঠিক আছে? আজকে কি করবো না, আজকে দেখবো না, কারণ হচ্ছে আমি যে তোমার ওই সব ট্যাগ ওই জটিল কমপ্লেক্স সিলেক্টর গুলো ইউজ দেখাই, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। দরকার আছে আমি যে সেম কাজটা ইয়ার মতো করব। এখানে কি কি কালার নিছে আমার একটু দেখতে হবে। কটা কালার নিছে? একটা কালার, দুইটা কালার, তিনটা কালার নিছে। তাহলে আমি তিনটা নিব, আমি একটা নাম দেই। আহ এটার একটা নাম দিলাম, একটা ক্লাস দিলাম। কি দিলাম? ক্লাস। ক্লাসের নাম দিলাম হইছে প্রসেস কালার, ঠিক আছে? বা বিজি প্রসেস দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে তো, দিলাম বিজি প্রসেস। হ্যাঁ, বিজি প্রসেস, ঠিক আছে? বিজি প্রসেস দিলাম। সাধারণত যারা লিখে এটা এরকম ভাবে লিখে, হ্যাঁ, পি বড় হাতের লিখে না, এটা ছোট হাতের লিখে সিএসএস এ। অথবা অনেক আছে তোমার এইভাবে লিখবে, ঠিক আছে? ক্লাস, আমরা আপাতত এইভাবে দেখি। তাহলে এটা কি হবে? এইটার ক্লাস কি হবে? ওপেন ক্লাস দিব, বিজি ক্লাস, বিজি হাইফেন ওপেন দিলাম। পরেরটা কিছে? বিজি হোল্ড দিলাম, বিজি, হ্যাঁ বিজি হোল্ড। আমরা তিনটা ক্লাস নিয়ে কাজ করি। তাহলে এই তিনটার কালার দিয়ে আপাতত দিই। একটা কালার দিলাম বিজি প্রসেস, এটার কালার দিলাম ধরো তোমার এই যে কালারটা এক্সট্রা দিলাম আরই, ঠিক আছে? আর এটা হচ্ছে বিজি, কি জানি দিয়েছিলাম, ওপেন নাকি, ওপেন দিলাম। এটার কালার কি দিতে পারি? দিলাম একটা কালার আপাতত, কারণ আমি কালার করতে জানি না। তুমি যে কালার দিচ্ছ কালার করতে জানি। বিজি হোল্ড দিছি, আমার হোল্ড লিখছে না, হোল্ড লিখছে না, হোল্ড। এটার কালার দিলাম, হ্যাঁ। আপাতত আমি তিনটা কালার দিলাম। কালার চেঞ্জ হয়েছে তিনটার। আচ্ছা, আমরা ২ নম্বরের ভুল করছি। দেখি আমরা। বিজি ওপেন বানান ভুল করছি। OPEN, হ্যাঁ? সেভ দেই। এখন তুমি দিয়ে দাও। এখন এই ডিজাইনের সাথে এই ডিজাইন মিলাও। এইগুলোর কালার তোমার ইয়ে করে রাখা হয়েছে, বোল্ড করে রাখা হয়েছে। কালারের ফন্ট সাইজ আলাদা, মানে ফন্ট যে ফ্যামিলি অর্থাৎ যে এটার যে ফন্টের নেম এটা আলাদা। তাহলে আমার এই ফ্যান খুঁজে বের করতে হবে। আমার কাছে আপাতত নাই, আমি আবার ওদিকে জটির দিকে যাইতেছি না। এখন তুমি এটার সাথে দেখো তো ইয়ারগুলো মিল আছে কিনা। শুধু তুমি ফন্ট দেখবা না, ফন্ট কি অবস্থায় আছে, মানে কারণ এটা তো দেখতে একটু বিটখিরা ফন্ট লাগে, ওই ফন্ট ওইগুলো খুঁজে বের করতে হবে আমাদের। ভাই এগুলো মিলছে? হ্যাঁ। তাহলে এরকম কোন ডিজাইন তুমি করতে পারবে না এখন। হ্যাঁ, হ্যাঁ, ইজি বিজি লাগলো, কিন্তু তোমার আমরা কালকে সিএসএস এর বেসিক্স দেখা শুরু করবো। আমি বললাম না, কারণ আমি তোমাদেরকে দেখাইতাম না গতকালকে, তোমাদের একটা ফর্ম দিছি তো, ফর্ম দিছি, টেবিল দিছি, এই টেবিলটা করে দেখালাম যে আমরা এগুলো সবই করতে পারবো, প্রজেক্ট করতে পারবো। কিন্তু আপাতত আমরা এই প্রজেক্টের দিকে যাব না। কালকে আমরা বেসিক সিএসএস দেখবো। কি দেখবো? বেসিক সিএসএস। মানে তোমার আমি এটা দিয়ে বুঝাইলাম যে ভাই এটা দিয়ে আমরা যেটুকু শিখছি এইচটিএমএল, এইচটিএমএল কে স্ট্রাকচারিং করতে পারতেছি। কথা বুঝছো? এইচটিএমএল কে আমরা স্ট্রাকচারিং করতে পারতেছি। তাহলে তুমি এইচটিএমএল এর যত ট্যাগ আছে, তোমার কাজ হবে কালকে তুমি এই ট্যাগ গুলো সব দেখে ফেলানো। আমি আবার বলতেছি, সিএসএস এর কথা বলি নাই। এইচটিএমএল এর যত ট্যাগ আছে সব একটা একটা ওঠাবা, প্র্যাকটিস করবা। একটা একটা ওঠাবা, প্র্যাকটিস করবা ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা বরফ দিবা মাথায়, দিয়ে প্র্যাকটিস করবা। তারপরে তুমি গিয়ে
ইয়ে করতে পারবা, জিনিসগুলো বুঝতে পারবা। আমার কথা বুঝছো? হ্যাঁ। তো তোমার এই জিনিস শিখাটা একেবারে ইজি যদি তুমি ইয়ে করো। তুমি যদি বলো যে প্রজেক্ট 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 দিয়ে তুমি শিখতে পারবে না। আমি যদি তোমার এখন ইয়ে বলে দিই যে এই এটা করে আসো ওটা করে আসো, তুমি করতে পারবে না। তার মানে কিছু প্রজেক্ট তুমি শিখতে পারবা? তুমি যে বেসিকটা বুঝো, আমি যখন কোড করবে তুমি এখানে অনেক কিছু বুঝো নাই, এটা আমি জানি। এই যে এইগুলো কি জিনিস, এই যে তোমার আমি বললাম যে ডট দ্য ক্লাস বোঝে, তুমি ক্লাস জিনিসটা হয়তো মুখস্থ করবা, এটা টেক্সট ডেকোরেশন কি, প্যাডিং কি, ব্যাকগ্রাউন্ড কালার কি, বর্ডার রেডিয়াস কি, এটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ এটা বুঝ। হ্যাঁ, 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 এই জন্যই বলছি। হ্যাঁ, এই যে তোমার এই যে হাইট, এই যে এইগুলো ইয়ে করছে, আমরা এত কোড লিখবো না, আমরা এই এই 2-3 ইয়ার জন্য কোড লিখলেই তোমার এই ডিজাইন চলে আসবে। এই যে আলাদা করে এটার নামে ক্লাস নিছি, এটার নামে নিছি, এটার নামে নিছি, হ্যাঁ, আমরা এত জটিলে যাব না। কথা বুঝছো? আমরা এটা জটিলে যাব না, আমরা ওইগুলোরে আরো ইজিতে বলে দিব যে ভাই এটা হলে এটা, এটা হলে এটা, তুমি এই কালার দিয়ে দিবে, এই কালার দিয়ে দিবে। এই যেটার জন্য আমার কত জায়গায় ক্লাসগুলো অ্যাসাইন করা লাগছে, হ্যাঁ, আমি ক্লাসগুলো এত জায়গায় অ্যাসাইনই করবো না, এক জায়গাতেই শেষ করে দেবো। ইভেন ক্লাসও লাগবে না, এই যে তোমার যে এই কালারিং করার জন্য ক্লাসও লাগবে না, এক দিয়ে শেষ। কিন্তু তোমার তো বুঝতে হবে সিএসএস বেসিকটা, হ্যাঁ। তাহলে আমি কালকে তোমাদেরকে কাজ কি যে সব ট্যাগ গুলো শেষ করো, আমি বারবার